হ্যালো বন্ধুরা, এখনই যা গরম পড়েছে, আজকে মার্চের 28 তারিখ, এখনই যা গরম পড়েছে যে প্রায় এক প্রকার লু বইছে। তাই এই লু থেকে বাঁচতে আমি ঘরে অলরেডি টক দইয়ের প্রিপারেশন বানানো স্টার্ট করে দিয়েছি। তো আমি আজকে নিজের ঘরের জন্যই চিকেন রান্না করছি। এই যে এটা পুরো আমার নিজের রেসিপি। আমি চিকেনটাকে প্রথমে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর চিকেন মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর তারপরে পেঁয়াজটাকে স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়েছিলাম আর কিছু জিরিও করেছিলাম। তারপরে আমি পেঁয়াজটাকে প্রথমে ভেজেছি, তারপরে ক্যাপসিকাম একটা দিয়েছি। ক্যাপসিকামটাকে একটু ঝিরি স্কোয়ার যেমনভাবে পেরেছি কেটেছি, কেটে ওটাকে পেঁয়াজ ভাজার পরে ভেজেছি। তারপরে যে ম্যারিনেট করে রাখা চিকেনটা ওটা আমি দিয়ে ভালো করে নাড়ানোর পরে এটার মধ্যে টক দই, আর টক দইটা গলানো ছিল, তার মধ্যে আদা রসুনের সঙ্গে একসঙ্গে টক দইটাকে পেস্ট করে এটার সঙ্গে রান্নাটা করছি। তো আমি একটু চেখে দেখেছিলাম, খুব ভালো খেতে হয়েছে। গরমকালের জন্য একদম উপযোগী। অল্প তেলেই বানাচ্ছি জিনিসটা, তোমরাও ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। যারা মাখা মাখা খেতে পছন্দ করো তাদের তো এই টক দই থেকে বেরোনো জলেই রান্নাটা হয়ে যাবে। এবার যারা ঝোল খেতে পছন্দ করো তো মিক্সির বাটিতে ধোয়া জলটা এটার সঙ্গে মিশিয়ে দিতে পারো, তবে অবশ্যই সেটা গরম করে দিও। আর হ্যাঁ, আমি এটায় কোনো গরম মশলা দিইনি, গরম মশলা একদমই দেওয়া যাবে না, তাহলে পুরো টেস্টটা নষ্ট হয়ে যাবে। দেখো এটা রান্নার পরের চেহারা। এইটার টেস্টটা এমনই হয়েছে যে চাইলে এটা ভাত দিয়েও খেতে পারো, আর চাইলে রুটি পরোটা যা ইচ্ছা দিয়েই খেতে পারো। আর এটা যেহেতু কম তেল প্লাস টক দই প্লাস অল্প মশলা দিয়ে বানিয়েছি আমি, এটা সহজেই হজম হয়ে যাবে আর খেতেও সুস্বাদু।